ভাইজানের হাত ধরে আমি উত্থান করেছিলাম। আজকে এই ছোট্ট একটি চারা লাগিয়েছিলাম, সেই ছোট্ট বাচ্চাটিকে হাত ধরে চলতে শিখিয়ে আজ সুন্দরভাবে সে চলছে। এর জন্য আমি জেলা সভাপতি হিসাবে গর্বিত। আজকে এই মুর্শিদাবাদ জেলায় আমি এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকাকে উঁচু করে উঠাতে পেরে আমি আমার ভাইজান নওশাদ সিদ্দিকী ও আমার ভাইজান পীরজাদা মোহাম্মদ আব্বাস সিদ্দিকীর মাথাকে উঁচু করতে পেরে আমি খুব গর্বিত জেলা সভাপতি হিসাবে। আপনারা জানেন সামনে 2026-এ বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে আমাদেরকে মনে রাখতে হবে, একটি বাঘের বাচ্চাকে 2021 সালে যেভাবে আপনারা কলকাতায় বিধানসভায় পাঠিয়েছেন, তিনি আপনার আমার সকলের কথা তুলে ধরেন। তিনি ভাঙড়ের বিধায়ক, তিনি ভাঙড়ের কথা বলতে পারেন, কিন্তু না, তিনি ভাঙড় সহ পুরো মুর্শিদাবাদ, পুরো পশ্চিমবাংলার কথা বলেন। কেন? বুঝতে হবে তিনি সাধারণ মানুষের জন্য রাজনীতি করতে এসছেন, তিনার জন্য রাজনীতি করতে আসেননি। তিনি যে পরিবারের ছেলে আপনারা সকলেই জানেন, তিনি যদি সারা জীবন পায়ের ওপরে পা তুলে সিংহাসনে বসে খাবো মনে করে, তার সংসার চলে যাবে, তার কোনো অভাব নেই। কিন্তু তিনি বর্তমান দেশের পরিস্থিতি, বর্তমান সংখ্যালঘু ভাই বোনদের ওপরে যে অত্যাচার নেমে এসেছে, পিছিয়ে পড়া দলিতের ওপরে যে অত্যাচার নেমে এসেছে, তার প্রতিবাদ করার জন্যে, তাদের হয়ে প্রতিবাদ কণ্ঠ তুলে ধরার জন্য আজকে তিনি মাঠে ময়দানে নেমেছেন। আমাদের সহযোগিতা করা, তার পাশে দাঁড়ানো একান্তই দরকার। আপনারা জানেন এই মুর্শিদাবাদের মানুষকে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে যেতে হয়। এই রিসেন্ট আজকালের ভিতরে এই বাংলার 17 জন পরিযায়ী শ্রমিককে উড়িষ্যায় বাংলা কথা বলার জন্যে জেলবন্দি করে রেখেছেন। তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কি পদক্ষেপ নিয়েছেন আপনারা জানেন। আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনার রাজ্যে উড়িষ্যার কিছু না হলে 2 থেকে 2.5 লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ করে। আপনি যদি অতই পরিযায়ী শ্রমিকের দুঃখ দরদ বুঝেন, তাদের পাশে থাকার জন্য বার্তা দেন, তাহলে আপনি টেলিফোন উঠিয়ে উড়িষ্যার প্রধানমন্ত্রীকে বলুন, তুই আমার যে পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় কাজ করছে তাদের ওপরে অত্যাচার বন্ধ করুন, নাহলে আপনার এই পরিযায়ী শ্রমিককে আমি 1 সপ্তাহ বা 15 দিনের ভিতরে উড়িষ্যায় পুঁজভাগ করে দেব। তাহলে তো এই অত্যাচার বন্ধ হয়। আমাদের বাংলা কথা বলার জন্য উড়িষ্যায় তো বাংলাদেশি বলে দাগানো না হয়, জেলে না বসতে হয় আমার ঘরের ছেলে মেয়ে বা ভাই বোনদেরকে। যখনই ইলেকশন আসে, নির্বাচন আসে, তখন এই বিজেপি সরকারের সাথে সাট্টা গাট্টা বেঁধে যে কোনো একটি সামনে আমাদেরকে ভয় দেখানোর জন্যে উনি প্রকল্প রেডি করেন। যেমন এখন এসআইআর, আগে এনআরসি। আপনাদেরকে বলবো, আপনারা ভয় পাবেন না। আপনাদের জন্যে আপনাদের বাঘের বাচ্চা নওশাদ সিদ্দিকী বসে আছে কলকাতায়। আমাদের যদি একটা লোকের এনআরসি থেকে নাম বাদ যায়, তার জন্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যেখানে যাওয়ার আন্দোলন করার এই বাঘের বাচ্চা নওশাদ সিদ্দিকী করবে। তার সঙ্গে মুর্শিদাবাদের জেলা সভাপতি হিসাবে আমার জেলা কমিটিকে নিয়ে আমরা রাস্তায়, ময়দানে, মাঠে নামবো, এই ওয়াদা আপনাদের সঙ্গে করছি। 26 সালে আপনি এই হরিহরপাড়া বিধানসভা থেকে আমাদের প্রার্থী যিনি ভোটে দাঁড়াবেন, তাকে নির্বাচনে জয়ী করে আপনি বিধানসভায় পাঠান। সেই বিধায়ক এখান থেকে গিয়ে আপনার কথা, আমার কথা, আমার চাওয়া পাওয়ার কথা, আমার দুঃখ সুখের কথা তুলে ধরবে। যেভাবে আমার বাঘের বাচ্চা নওশাদ সিদ্দিকী বিধানসভায় স্পিকারের চোখে চোখ রেখে টেবিল থাবড়িয়ে একটা বিধায়ক যিনি হারাম করে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় সকালবেলায় যখন ঘুম থেকে উঠে একবার নওশাদ সিদ্দিকীর কথা ভাবে, রাত্রে ঘুমানোর টাইমে একবার নওশাদ সিদ্দিকীর কথা চিন্তা করে। আজকে যদি আমরা 21 সালে যে ভুলটা করেছিলাম, আমরা এই মুর্শিদাবাদ থেকে যদি গোটা 5 বিধায়ক আজকে আমরা বিধানসভায় পাঠাতে পারতাম, আজকে আমাদের এই এনআরসি, এই এসআর, এই পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যকে হেনস্থা হচ্ছে, এটা হয়তো দেখতে হতে পারতো না। আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনি যদি এই পরিযায়ী শ্রমিকের ওপরে অত্যাচার বন্ধ না করতে পারেন, আমার ছোট ভাইজান পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকীকে আপনি 1 সপ্তাহের জন্য মুখ্যমন্ত্রী কুর্সি ছেড়ে দেন। ও কি করে হেনস্থা বন্ধ করতে হয়, পরিযায়ী শ্রমিকের ওপরে কি করে অত্যাচার নামিয়ে আনতে পারে উড়িষ্যার মুখ্যমন্ত্রী, সেটাই নওশাদ সিদ্দিকী বাঘের বাচ্চা 7 দিনের ভিতরে বুঝিয়ে দিবে। এই পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদের মানুষ
ভিন রাজ্যে কাজে যাচ্ছে। এই মুর্শিদাবাদকে এই বর্তমান শাসক দল সহ বিজেপি সরকার এত পিছিয়ে রেখেছে, লেবারের কারখানায় পরিণত করে রেখেছে। এটা পরিকল্পিতভাবে আমাদেরকে বুঝতে হবে। আজকে আমাদেরকে 1500 টাকা দিয়ে আমাদের বাপদাদার কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, খানকা, ওয়াকাবের সম্পত্তি হরপ করে নিচ্ছে। এই 500,000 টাকার লোভটা আমাদের মন থেকে ছাড়তে হবে, নাহলে আমাদের প্রজন্মকে দিনের পর দিন এই শাসক দল সহ বিজেপি সরকার অন্ধকারের দিকে ঠেলে দিবে। আমাদের ছেলেপেলের হাতে কলম খাতা বদলে বোম পিস্তল তুলে দিচ্ছে দিনের পর দিন। আমরা রাজনীতি করতে এসেছি, সমাজ পরিবর্তনের রাজনীতি করতে এসেছি। আমি হরিহরপাড়া থেকে যে বিধায়ক এখান থেকে পাস করে বিধানসভায় যাবে, আমার কাজ হবে, আমাদের কাজ হবে, আমার পার্টির কাজ হবে, আমার ছেলেপেলের হাতে বোম পিস্তলের বদলে খাতা পেন তুলে দেব এবং কর্মস্থান তুলে দেব। আমার ঘরের ছেলেপেলে যে পরিযায়ী শ্রমিকের কাজে যে ভিন রাজ্যে মারা যাচ্ছে, আমাদের প্রথম লক্ষ্য হবে তাদেরকে নিজের জেলায়, নিজের এলাকায় কিভাবে কাজ দেওয়া যায় সেই চিন্তা ভাবনা এবং সমাজ পরিবর্তন করার চিন্তা ভাবনার ডাক নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী দিয়েছেন। 26-এ আপনারা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইয়ের নেতৃত্বে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থীকে এই হরিহরপাড়া থেকে জিতিয়ে আপনি বিধানসভায় পাঠাবেন, এই ওয়াদা আপনি করুন। কারণ আমি 24 সালে এখান থেকে ভোটে দাঁড়িয়েছিলাম লোকসভা থেকে, আপনারা জানেন। হয়তো কোনো কারণবশত ভোট জিততে পারেনি, কিন্তু আমরা জিততে না পারলেও মানুষ আমাদের সাথে আছে। আমাদের ভোট লুট করে নেওয়া হয়েছে, আমাদের ইভিএম মেশিনে আমাদের ভোটের গণনা ভুল করা হয়েছে, কিন্তু মানুষ আমাদের সঙ্গে আছে। আপনাদেরকে অনুরোধ করব, 26-এ আপনারা এই ভুল করবেন না। একবার আমাদেরকে আমাদের সমাজ পরিবর্তনের জন্যে উঠে পড়ে দাঁড়াতে হবে এবং আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভাইজানের হাতকে শক্ত করতে হবে। তাছাড়াও জানেন 1500 টাকা বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, কাউকে বিরিয়ানির প্যাকেট দিয়ে আমাদের বাপদাদার যেসব সম্পত্তি আছে, ওয়াকাবের সম্পত্তি, কবরস্থান, মন্দির, মসজিদ, যাই সব সম্পত্তি আজকে বর্তমান শাসক দলের গুন্ডা বাহিনী, ক্যাডার বাহিনী দখল করে বিক্রি করে সেখানে বড় বড় ইমারত তৈরি করছে, ফ্ল্যাট তৈরি করছে। এক শ্রেণীর মানুষ দিনের পর দিন অর্থশালী হয়ে যাচ্ছে। আপনার আমার মতো সাধারণ খেটে খাওয়া পরিবারের মানুষ দিনের পর দিন অন্ধকারের দিকে আমরা চলে যাচ্ছি। কেন এটা হবে? আপনারা আপনাদের মূল্যবান ভোটটি 500 টাকা, 1000 টাকা এক প্যাকেট বিরিয়ানির মাধ্যমে বিক্রি করবেন না, এই অনুরোধ আপনাদেরকে করব। কারণ আমাদেরকে একটি বিরিয়ানির প্যাকেট 1000 লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কি করছে? লোভ লালসায় পরিণত করে দিয়েছে। আমাদের মাথায় 500 টাকা, 1000 টাকা বিরিয়ানির পকেট, আবার মদের বোতল, এগুলো দিয়ে আমাদের সমাজকে, আমাদের প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে। আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে দেখেছি, তারা এই বাংলাকে শাসন করেছে। এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ আজকে এসেছে। আপনারা আমাদেরকে একটা সুযোগ দেন। আমাদের টেবিলে যে 4টে পায়ার ভিতরে একটা পায়া আমাদেরকে দেন। আপনাদেরকে অনুরোধ করছি, একটা পায়া আমাদেরকে দেন। আমরা কি করে মুর্শিদাবাদের পরিবর্তন আনতে হয়, পশ্চিমবাংলার পরিবর্তন আনতে হয়, কি করে আমাদের ঘরের ছেলেপেলের কাছে চাকরি নেওয়ার জন্য টাকা খাই, কি করে এই অফিসাররা অফিসে কাজ করতে যে বিএলআর অফিসে সাধারণ ক্ষেত মজুরের কাছ থেকে রেকর্ড করতে যে ফাইল প্রসেস করতে যে ঘুষ খায়। ঘুষ খাওয়া কাকে বলে? ও ঘুষের নাম শুনলে 16 কিলোমিটার দূরে থাকবে। একবার ক্ষমতায় আনুন। আমি নওশাদ সিদ্দিকীর সৈনিক, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আমি নেতৃত্ব দিচ্ছি মুর্শিদাবাদে। আমার নীতিও ওইটাই সেম। তাই বলবো, আমাদের আইএসএফের যিনারা দায়িত্বশীল আছেন এই হরিহরপাড়া বিধানসভায়, তারাও একই নওশাদ সিদ্দিকের নেতৃত্ব দিচ্ছেন। তাদের নীতি আদর্শ একই। আপনাদের পাশে আমরা এসেছি আপনাদের সহযোগিতা করার জন্যে, আপনাদের সমস্যার কথা ভাবার জন্যে। কিন্তু তার জন্য তো আমাদের রাজতন্ত্র ক্ষমতা দরকার। রাজতন্ত্র ক্ষমতা যতক্ষণ আমাদের হাতে না দিবেন, ততক্ষণ আপনাদের পাশে আমি কি করে থাকব?
আপনাদের পাশে সহযোগিতা কি করে করব। তবু আমরা প্রশাসনের এত চাপের পরেও পিছন হটে নিয়ে আপনাদের পাশে থেকেছি, আপনাদের সাথে থেকেছি। একবার আপনি রাজতন্ত্র ক্ষমতা দেন। কি করে আমার ঘরের ছেলে MA BA পাস করে কেরালায় কাজে যাচ্ছে, কি করে আমার ঘরের বিধবা মায়ের যে ভাতা আসে অন্য অ্যাকাউন্টে ঢুকে কি করে খাচ্ছে, কি করে 100 দিনের কাজের টাকা আপনার অ্যাকাউন্টে না আসে ওই তৃণমূলের দালাল গুন্ডা বাহিনীর অ্যাকাউন্টে ঢুকছে, সে জিম্মা আমাদের। শুধু একটা টেবিলের পায়া আমাদেরকে দেন। টাকা যদি টাকাও বলবে না, এই দুর্নীতিগ্রস্তর অ্যাকাউন্টে আমি যাব না, আমি যার হক তার কাছে যাব। এর নাম নওশাদ সিদ্দিকী, এর নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এর নাম ISF। আপনারাকে বুঝতে হবে এই বর্তমান শাসক দল সহ বিজেপি সরকার আমাদেরকে একটা চিড়িয়াখানায় পরিণত করেছে, জানেন তো। হরিহরপাড়ায় একটা ধরুন চিড়িয়াখানা খোলা হয়েছে, চিড়িয়াখানায় বোর্ড লাগানো, মমতা ব্যানার্জি সরকার বোর্ড লাগিয়ে দিয়েছে, চিড়িয়াখানায় আসতে গেলে 100 টাকা ফি দিতে হবে। কত? 100 টাকা। আপনি বলছেন না আমি 100 টাকা দিয়ে দেখতে যাব না। 100 টাকাতে কে চিড়িয়াখানা দেখবে? মমতা ব্যানার্জি তার দালাল ক্যাডার বাহিনী তাদের যে নেতৃত্বকে বললে বোর্ড হটিয়ে দে, গিয়ে ওখানে লিখে দে চিড়িয়াখানায় সমস্ত মানুষের জন্য ফ্রি, এখানে কোনো টাকা লাগে না, টাকা লাগে না। তারপরে দিন বৈকালবেলায় বা সকালবেলায় দেখা যাচ্ছে হরিহরপাড়ার বাজারে যে চিড়িয়াখানাটি আছে সে চিড়িয়াখানা থেকে বহরমপুর, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি সমস্ত মানুষ একদম প্যাকড আপ হয়ে গেছে। ফ্রি খেয়ে খেয়ে অভ্যাস, ফ্রি ঢুকে গেছে। এবার মাননীয়কে এখান থেকে যে দালালগুলো আছে ফোন করছে, মাননীয় এখানে তো প্যাকড আপ হয়ে গেছে, কি করা যায়? তো বলছে এক কাজ কর, ওখানকার যে বড় দুটো অজগর সাপ আছে, অজগর সাপ দুটো ছেড়ে দে। অজগর সাপ ছাড়া মানে মধ্যে মধ্যে যখন ইলেকশন আসে তখন এই বিজেপি সরকার এই মমতা সরকারের সাথে সেটিং করে NRC ছাড়ে, SIR ছাড়ে। দে বাবা, অজগর সাপ দুটো যখন ছেড়ে দিয়েছে তখন বলছে বাবা বাঁচাও গেট খুল, দাঁড়ান। বলছে দে 1500 টাকা দে বেড়া, 1500 টাকা দে। ওই 1500 টাকা দেওয়া মানে কি? ওই আমাদেরকে ফ্রি খাইয়ে খাইয়ে বিরিয়ানির প্যাকেট, মদের বোতল, 500 টাকা বিধবা ভাতা, এই সব দিয়ে কি করছে? আমার বাপদাদার ওয়াকফ বোর্ডের সম্পত্তি, যেটা আমার বাপদাদা আমার পূর্বপুরুষ আমাদের জন্য রেখে গেছে, সেই সম্পত্তি দখল করে বেদখল করে বিক্রি করে প্রমোটার হাতে তুলে দিয়ে সেই টাকা থেকে আপনাকে বিধবা ভাতা দিচ্ছে, সেই টাকা থেকে আপনাকে বিরিয়ানির বোতল দিচ্ছে, বিরিয়ানি দিচ্ছে, সেই টাকা থেকে আপনাকে মদের বোতল দিচ্ছে। আপনাদেরকে লজ্জা করা দরকার। 500 টাকা 1000 টাকার জন্য আপনার প্রজন্ম আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করছেন। আমি একটা ex-BSF বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে রিটায়ার্ড, আমি একটা পেনশন পাই, আমি সুখ শান্তিতে বাড়িতে খেতে পারি। কিন্তু আজকে মুর্শিদাবাদবাসীর এই সমস্যা দেখে, মুর্শিদাবাদবাসীর এই কথা শুনে আমার চোখে জল পড়ে। আমি মুর্শিদাবাদের ছেলে, যে রাজ্য বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ, যেটা পুরো ভারতবর্ষ সহ পুরো পৃথিবীর মানুষ চিনত, সেই রাজ্যকে আজকে, সেই ডিস্ট্রিক্টকে, সেই জেলাকে আজকে লেবারের কারখানায় পরিণত করেছে এই বিজেপি সরকারের TMC সরকার। এবং আমাদের ছেলে মেয়ের হাতে কলম পেন তুলে দেওয়ার বদলে তাদের হাতে বোম পিস্তল তুলে দিচ্ছে। কিন্তু আমরা এসেছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ISF, আমাদের ঘরের একটা ছেলে পেলের হাতে বোম পিস্তল তুলে দেবো না, আমরা কলম খাতা তুলে দেবো। কলম খাতা তুলে দিলে তারা শিক্ষিত সমাজে পরিণত হবে, শিক্ষিত হবে, তারা IPS হবে, IAS হবে, ডাক্তার হবে, পুলিশ অফিসার হবে। তারা জানবে যে আজকে বোম বানতে গেলে 302 ধারা লেগে যাবে, 402 ধারা লেগে যাবে। 402 ধারা মানে কি? হয়তো সারা জীবন আমাকে জেলের পিছনে থাকতে হবে। সে কোনো রকম আর দুর্নীতিতে যাবে না, বোম পিস্তল নিয়ে আর বুথ দখল করতে যাবে না। আমরা পরিবর্তনের ডাক দিয়েছি ভাই। আপনাদেরকে বলবো 26-এ আপনাদেরকে এই বিধানসভা থেকে একটা বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আপনারা বিধানসভায় পাঠান, নয়তো আমাদের পিছিয়ে পড়া দলিত, আদিবাসী, সংখ্যালঘু ভাই বোনদের দিনের পর দিন যে দুর্দশা আসছে আরও অন্ধকারের দিকে আমাদেরকে ঠেলে দিবে। কারণ এই বর্ডার লাগোয়া আমাদের জেলা, এই বর্ডার লাগোয়া আমাদের জেলা আমাদেরকে দিনের পর দিন বাংলাদেশি দাগিয়ে আমাদেরকে পুশব্যাক করে দেওয়া হচ্ছে। আমাদের বৈধ আধার কার্ড, বৈধ ভোটার কার্ড থাকার সত্ত্বেও বিজেপি সরকার উড়িষ্যায় দেখেন বাংলা কথা বলার জন্যে বলছে তুই বাংলাদেশি, তাকে জেলে ভরে দিচ্ছে। তার নাম কি? তার নাম মোহাম্মদ আলী হোসেন, পিছিয়ে পড়া দাস। কত ভালো উন্নতমান বর্ণের মানুষ
আজকে উড়িষ্যার জেলে আছে, আপনাকে বুঝিয়ে দেন। তাহলে আপনাদেরকে বলতে হবে। আমি আর এর চাইতে বেশি কথা বলতে গেলে হয়তো অসুবিধা হবে, কিন্তু পরিবর্তনের ডাক যখন দিয়েছি, আপনাদের সহযোগিতা ছাড়া আমরা পরিবর্তন আনতে পারবো না। আপনারা সহযোগিতা করুন, ভাইজানের হাতকে শক্ত করুন, এবং আবারও বলবো 4টে টেবিলের একটা পায়া আমাদেরকে দেন। আমার নিজের জেলায় আমার মায়ের যে বিধবা ভাতা, আমার বোনের যে কন্যাশ্রী, রূপশ্রী যে টাকা দিচ্ছে, এটা আমার বাবার টাকা, মমতা ব্যানার্জির বাবার টাকা, আপনার সকলের ট্যাক্সের টাকা। একটা সাধারণ মানুষ একটা বিস্কুটের প্যাকেট কিনে তো খায়, বিস্কুটের প্যাকেটের গায়ে লেখা থাকবে দেখবেন, ইনক্লুডিং অল ট্যাক্স। আপনি ট্যাক্স দিয়ে 5 টাকাওয়ালা বিস্কুটটা খাচ্ছেন আপনার টাকায়, আপনার ট্যাক্সের টাকায় সে ঠাটবাট হয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনার ট্যাক্সের টাকায় সে মার্সিডি চাপছে, আপনার টাকায় সে বডিগার্ড নিয়ে ঘুরছে, আপনার টাকার, আপনার মতো ভিখারি গরিব মানুষের 2 টাকার ট্যাক্সের টাকায় সে আজকে 11 তলায় 12 তলায় বসে এসি ঘরে মিটিং করছে। ওটা ওনার বাবার টাকা না, ওনার বাবার টাকা থেকে ওনার পৈতৃক সম্পত্তি হয়েছে। আপনাকে বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, আপনাকে কি বলে আমার রূপশ্রী কন্যাশ্রী দেয় না, ওটা আপনারই টাকা, আমার টাকা, সাধারণ খেটে খাওয়া মানুষের টাকা। আপনারা আমাকে ক্ষমতায় আনুন, আমাদের দলকে ক্ষমতায় আনুন, আমরা লক্ষ্মীর ভাণ্ডার, আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, আমরা 5,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার করবো, 5,000 টাকা, 5,000। আর নওশাদ সিদ্দিকীর সৈনিক যে কথা বলে, নওশাদ ভাই যে কথা বলে, সে কথা রাখে, এটা আপনারা সকলেই জানেন। আপনাদের কাউকে আমরা বিরিয়ানির প্যাকেট, মদের বোতল 500 টাকা দিয়ে এখানে জড়ো করে নিই। আপামার জনতা আমাকে সহ আমার ভাইজানদেরকে ভালোবাসেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভালোবাসেন বলে আজকে এখানে একত্রিত হয়েছেন। এই ভালোবাসাটাই আমাদের জন্যে খুব মূল্যবান, আমাদের জন্য খুব আশীর্বাদ দোয়া। আমরা আশা করছি সামনে 26-এ আমরা ব্যাপক মুর্শিদাবাদ থেকে রেজাল্ট করব, এবং তার জন্যে আপনাদের সহযোগিতা একান্তই প্রয়োজন। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ ভাই জিন্দাবাদ, আব্বাস ভাই জিন্দাবাদ। জয় হিন্দ।